বাপেরা, নওজোয়ান তরুণেরা, আয় আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, এই পৃথিবীর জমিনে হিংসুক আস্তে আস্তে করে বেড়ে গেছে। আমার রাসূলুল্লাহর প্রেম থেকে সরে যাওয়ার জন্য তোমার অন্তরে হিংসা এসে গেল। আমার রাসূলুল্লাহ থেকে সরে যাওয়ার জন্য তোমার মধ্যে আল্লাহর সাথে শিরিক করার মতো ক্ষমতা এসে গেল। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, এই পৃথিবীর জমিনে শিরিক করা আপনার সহজ হয়ে যাবে যখন মুহাম্মদ রাসূলুল্লাহর দেখানো রাস্তা ছেড়ে দেবেন, যখন আল্লাহর দেখানো রাস্তা ছেড়ে দেবেন, তখন শিরিক করা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। তখন আমার আপনার জন্য মিথ্যা কথা বলা সহজ হয়ে যাবে। কেন আপনি আমি রাসূলুল্লাহকে ভুলে গেছি। এই সমাজের মানুষেরা ইসলামটাকে মজবুত করে ধরো, আমার নবী পাকের প্রেমটাকে মজবুত করে ধরো। কেন এর মধ্যেই তো নাজাত রয়েছে, কামিয়াবি রয়েছে। এটাকে না ধরলে কামিয়াবি হওয়া যাবে না। এটাকে না মজবুত করে ধরলে কোনোদিন তুমি মুক্তি পাবে না। অর্থ নিয়ে তুমি মুক্তি পেতে পারো না, দুনিয়ার কোনো আসবাবের সাথে সম্পর্ক রেখে মুক্তি পাবে না। এই যুবক তরুণীরা যদি মুক্তি পেত, আবু জাহাল মুক্তি পেয়ে যেত। কেন আবু জাহাল অর্থশালী ছিল। যদি মুক্তি পাওয়া যেত, সাদ্দাত মুক্তি পেয়ে যেত। সাদ্দাতের কাছে অনেক পয়সা ছিল, ধন দৌলতের মালিক ছিল। যদি মুক্তি পাওয়া যেত অর্থের দ্বারায়, তাহলে ফেরাউন মুক্তি পেয়ে যেত। কেন ফেরাউনের মধ্যে মাল ধন দৌলতের অভাব ছিল না। যদি মুক্তি পাওয়া যেত তাহলে নমরুদ মুক্তি পেয়ে যেত। নমরুদের কাছে অর্থ টাকা পয়সা ছিল। এই যুবকেরা, নমরুদ পৃথিবীর জমিনে থেকে চলে গেল, কিন্তু তার অস্তিত্ব পৃথিবীর জমিনে নেই। যা ইনকাম করে কষ্ট করে রেখে গেছে ওগুলোই দুনিয়ার জমিনে পড়ে রয়েছে, অন্যরা ভোগ করতে লেগেছে। আজ নমরুদও চলে গেল, হামানও চলে গেল, সাদ্দাতও চলে গেল, ফিরাউনও চলে গেল। তাই তাদের নাজাত হবে না। একটা কথা শুনে রেখে দেন, আমার আবু বকর আমার রাসূলুল্লাহকে মহব্বত করার জন্য এই যুবক আজ আবু বকরের সম্মান আল্লাহ দিয়ে দিয়েছে। আমার ওমর ফারুক আমার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আজ ওমরের নাম প্রত্যেকের বাড়ি 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 রয়েছে। প্রত্যেক ইমামের মুখে মুখে জবানে জবানে রয়েছে। আজ হযরতে উসমান হুজুরের নাম প্রত্যেকের দিন্তরে অন্তরে রয়েছে, প্রত্যেকের জবানে জবানে রয়েছে। হুজুররা এমন করে উসমানের গানির কথা বলে, আবু বকরের কথা বলে, এমন করে আল্লাহ নবী নবী সাহাবী হযরতে সাবির হুজুরের কথা বলে, সাইয়েদ হুজুরের কথা বলে। তাই আপনাদেরকে জানিয়ে দিই, পৃথিবীর জমিনে অর্থের পিছনে গিয়ে ইসলাম নামক রাসূলুল্লাহ প্রেম নামক থেকে দূরে সরে যাবেন না। এই যুবক তরুণীরা, আপনাদেরকে হাত দুটো জড়ো করে জানিয়ে দিই, আজ আল্লাহ সুযোগ দিয়েছে মহব্বত করো, আজ আল্লাহ সুযোগ দিয়েছে কাজ করো। যৌবনটা জীবনটা আল্লাহ দেখানো রাস্তায় রাখো। কামিয়াবি যদি হতে যাও, রাসূলুল্লাহর প্রেম ছাড়া কামিয়াবি হওয়া যাবে না। আমার নবী পাকের প্রেমটাকে অন্তরে রাখো, আমার নবী দেখানো রাস্তা ধরে রাখো। ইনশাআল্লাহ কামিয়াবি আল্লাহ তোমাকে দেবেই দেবে দেবে। এই যুবকেরা তরুণীরা, তাই ইসলামের ছায়া তলে যারাই থাকবে আল্লাহ তাদের নাজাত করে দেবে। ইসলামের ছায়া তলে যারা থাকবে না, বেদির বেঈমানদের পাল্লায় পড়ে গিয়ে আমার নবী পাক যারা ভুলে যাবে তাদেরকে নাজাত দেওয়া হবে না। আমার আল্লাহ জানিয়েছেন, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আমি আল্লাহ যাদের চির জাহান্নামী বানিয়ে দেব, তাদেরকে আমি আল্লাহ আর কোনদিন জান্নাতি বানাবো না। পৃথিবীর জমিনে আমি আল্লাহ খাইয়েছিলাম, পৃথিবীতে আমি আল্লাহ ভালোবাসিয়ে রেখেছিলাম, পৃথিবীতে আমি আল্লাহ সুখ দিয়েছিলাম, এই দুনিয়াতে শান্তি দিয়েছিলাম, এই পৃথিবীতে চলার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছিলাম, এই পৃথিবীতে আমি আল্লাহ সুন্দর করে আমার বান্দাকে চোখ দিয়েছিলাম।
এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ সব কিছু দিয়েছিলাম, আমার বান্দা আমার বান্দি এই দুনিয়া জমিনে আমাকে ভুলে গেল, আমার দাসত্ব রাস্তা ছেড়ে দিল। এই দুনিয়ার মানুষ রেগে আমার নবী পাক চোখের পানি পানি ফেলে কেঁদেছিল, আমার নবী পাক কষ্ট করেছিল। উম্মা তোমরাও যদি কষ্ট করো ইনশাআল্লাহ কামিয়াবি হতে পারবে, না হয় আল্লাহ তোমাদের প্রতি খুশি হবে না। তবে শর্ত হলো একটা, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন, এ দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ তোমাদেরকে রাসূল দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ইসলাম দিলাম। এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে শর্ত দিয়ে দিলাম। শর্তটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শর্ত হলো যদি মুসলমান হতে চাও আমার নবীর প্রেম আমার দাসত্ব করো, ওই বান্দাটাকে মুসলমান বানিয়ে নেব। মুসলমান হয়ে যদি মরে যায় আমি আল্লাহ মুসলমানদের জান্নাতটা তওবা হিসেবে দেব। মুসলমানকে আমি আল্লাহ নাজাত দেব। আমাদের নাম কি বাপ? আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় ইমানদার, আমাদের পরিচয় মুসলমান, আমাদের পরিচয় রাসূলের উম্মত। কি তাই তাই রাসূলের উম্মত কোনদিন খারাপ কাজ করতে পারবে? মুসলমানরা কোনদিন অন্যায় করতে পারবে? আপনারা উঠে একজন দাঁড়িয়ে বলুন তো দেখি আবু বকর কি অন্যায় করেছিল আমাকে বলেন। নবী পাকের হাত মোবারকে হাত ধরে আবু বকর সিদ্দিক হুজুর আমার কি অন্যায় করেছিল একটু বলেন। আজকের বান্দা ইমানি মাহফিলে বসে, তাবারুক দেওয়া শেষ হয়ে যাবে, সব যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। ফজরের নামাজ লুঙ্গি একদিকে পড়ে থাকবে, দেহ একদিকে পড়ে থাকবে। এই লোক বসে আছে, তাবারুক আছে তো? আছে তো? ডবল লোক এসে রাস্তা ফাস্তা সব জাম হয়ে যাবে। একটু টুক করে একটা বন্ধুকে জিজ্ঞেস করবেন তো, ভাই কি রে এতক্ষণ আমরা কষ্ট করলুম, বসলুম, সুবহানাল্লাহ বলুন, দরুদ শরীফ পড়লুম, তো তুই লাস্টের দিকে এসে এরকম লাইনে দাঁড়িয়ে আছিস কেন? কি করলি? কিসের জন্য বলতো? বলেই তো দুটো জিনিস পাবো, দোয়াও লাস্টে হয়ে যাবে, তাবারুক হয়ে যাবে। আবার কি না আমরা এতক্ষণ বললুম তাহলে আমাদের কষ্ট বেকার? আমরা এতক্ষণ কষ্ট করলাম তাহলে আমাদের কষ্টটা বেকার বৃথা? তুই লাস্টে এলি তাহলে ছক্কা মেরে চলে গেলি। কি বন্ধুরে সত্যি তুই পারবি। লাস্টে এলি দোয়ার হয়ে গেল, একদম দুটো করে তাবারুক পকেটে করে ঢুকিয়ে নিয়ে একটা লিলি আর একটা তাবারুক পকেটে মিজমিজি ঢুকিয়ে একটা পেয়েছে আরেকটা দে তাবারুক গুদা বলি পাইনি তো আমি, দুটো হয়ে গেল। দুপুরের খাবারের চিন্তা তুই করলি, মানে আল্লাহর উপরে ভরসা করলি না। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ভরসা হলো না, দোয়া হলো আর তাবারুক হলো, ছক্কা মেরে চলে গেল। মাঝখান থেকে আমল কি হলো? বলে আমল যাদের করবার ইচ্ছা হয় তারা করুক গে যাক, আমরা এমনিতেই জান্নাতি, কারণ আমার বাপ বড় হাজী সাহেব ছিল। আমার আব্বা হাজী সাহেব ছিল, আমি এমনিতেই জান্নাতি, তুই যা বেশি জ্ঞান দিস না, হট 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 বেকার কথা বল। অন্য কিছু বল। এই কালকে সে সবজি নিয়ে ওদিকে যাবো, ওটা ঠিক রেখেছিস তো? কথা ঘুরিয়ে দিচ্ছি, কালকে সবজি নিয়ে ওদিকে যাবো মনে রাখিস তো? একদম 4টার সময় উঠবি, কিন্তু ওই ব্যবসা বন্ধ হয়ে গেল সব জায়গায় খাওয়া দাওয়া হবে না, লাস্টে এটাও হবে না। আগে চিন্তা করছে কি করে আসবে। আলহামদুলিল্লাহ বলুন, ইমানদার তো তারা যারা কোনোদিন রুজির চিন্তা করে না, কারণ আল্লাহ জানে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ খাওয়াচ্ছে, সারা পৃথিবীর মাখলুককে আল্লাহ খাওয়ায়। আমি আল্লাহর বান্দা, আল্লাহ অবশ্যই আমার রুজি তকদিরে লিখে রেখেছে, আমি রুজি পাবোই পাবো, কিন্তু আমার একটা বড় কষ্ট করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে খুশি করতে গেলে নবীকে মহব্বত করতে হবে, আর নবীকে মহব্বত করলে আল্লাহ খুশি হয়ে যাবে। ব্যাস দুনিয়ায় 60 বছর 70 বছর জীবন চলে যাবে, মরে যাব, মেয়ে জামাই ছেলে পুলে যে আমার অর্থ ফর্থ এটা ওটা নিয়ে সব আনন্দ করবে, আর আমি কবরে শুয়ে শুয়ে আমলের ওসিলায় নবীর প্রেমের ওসিলায় আমি আল্লাহর জান্নাতি হয়ে যাব। বন্ধু চিন্তা করেন, একটু চিন্তা করে দেখবেন, আমাদের পরিচয়টা হলো মুসলমান।
কিসে পরিচয় দাও? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা কি মুসলমান। মুসলমান হলে আল্লাহ কবুল করে বলেছে। পরিচয়টা কিন্তু মুসলমানের হতে হবে। আর মুসলমান হতে গেলে আবু বকরকে অনুসরণ করতে হবে, মুসলমান হতে গেলে উমর ফারুককে অনুসরণ করতে হবে, মুসলমান হতে গেলে হযরত যায়েদ হুজুরকে অনুসরণ করতে হবে। আর যদি আপনি মুসলমান না হয়, যদি মনে করেন দাড়ি রেখে টুপি পরে বড় জুব্বা পরে আমি কামিয়াবি হয়ে গেছি, যুবক ও বুড়ে বালি, কেন সামনে যে একটা মেলা হয়েছিল উত্তরপ্রদেশে, হ্যাঁ এত বড় বড় দাড়ি, এত বড় বড়, যাকে পেয়েছে তাকে দাবড় করাচ্ছে, দেখেননি মোবাইল, যাকে পেয়েছে তাকে দাবড় করাচ্ছে, ডান্ডা ধরে মারছে। আর মাথায় টুপি, আমি প্লেনে যখন উঠেছি দেখি সব মেয়েরা দেখি না মাথায় টুপি পরে ডিউটি করছে। আমি বলি বাহ, এই টুপি আমাদের টুপি, ও টুপি ইমানদারের টুপি, ও দাড়ি ইমানদারদের দাড়ি। আসমান জমিনের পার্থক্য আছে না? বলুন আপনারা, আসমান জমিনের পার্থক্য আছে। কেন? সে রেখেছে কোন দুনিয়ার স্বার্থে, আর আমি রেখেছি নবীর সুন্নতে। সে রেখেছে কোন দুনিয়ার কাজের জন্য, আর আমি করেছি আমার হাবিবের সুন্নাত আদায় করার জন্য। আমার আল্লাহ হাবিবকে বলছেন, হাবিব বলে দিন পৃথিবীর মানুষকে, ঈমানদার আর বেঈমানদের মধ্যে আমি পার্থক্য করে দিয়েছি। কেমন পার্থক্য? আমার কথা শুনছেন তো নাকি? ঈমানদার আর বেঈমানদের মধ্যে আমি আল্লাহ পার্থক্য করে দিয়েছি। কেমন পার্থক্য? আমার আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাহ, যারা সিজদা দেবে তারা বেঈমানের থেকে আলাদা হবে, আর যারা সিজদা কোনোদিন দেবে না তারা বেঈমানের মতনই হবে। তাই আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দিন যেন ঈমানদার বান্দা প্রত্যেকই যেন আল্লাহকে সিজদা দেয়। আল্লাহর কুদরতি সিজদা দিলে, আল্লাহকে মহব্বত করে সিজদা দিলে, কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদের এই মুখগুলো, এই হাতগুলো আমি আল্লাহ উজ্জ্বল করে দেব, আলো করে দেব। কেন? বান্দা যখন সিজদা দেয় তার পূর্বে কিন্তু বান্দাকে ওযু করতে হবে। বলছে নবী, উজুর পানি যতদূর পর্যন্ত লাগবে, কাল কিয়ামতের দিনে ওই উম্মতের যতদূর পানি লাগবে ততদূর আল্লাহ আলোয় আলো জ্যোতি জ্যোতি করে দেবে। এই উজুর পানি লাগার কারণে ওই বান্দা বেঈমানের থেকে আলাদা হয়ে গেল, বেঈমান মুশরিক থেকে আলাদা হয়ে গেল, আর মুশরিক থেকে বেঈমান থেকে যেই আলাদা হয়ে গেল, আমার রাসূলুল্লাহ চিনতে পেরে তাকে নিজের হাতে জান্নাতের পানি পান করিয়ে দিলেন। ভাবেন, চিন্তা করেন দুনিয়ায় কি হচ্ছে। মোবাইলে দেখে দেখে আজকে সেই দুনিয়ার রাস্তায় আমরা চলবো, এটা না। আমাদের পরিচয় আছে, নবীর উম্মত, মুসলমান। আমাদের পরিচয় আছে, ব্যক্তিগত পরিচয় কি গো? নবীর উম্মত, মুসলমান। তো মুসলমান নবীর উম্মত হয়ে আমরা গর্বিত না, আনন্দিত না? ঈমানদার হয়ে আমরা আনন্দিত। আল্লাহ নবীর দুনিয়া বাসাবিবুল্লাহ আজ থেকে 1000 বছর আগে মুসলমান জাতিকে, মুসলমান কওমকে সাবধান অবলম্বন করতে বলেছিলেন। কেন আজকে দিনে মোবাইলে আমরা বিভিন্ন রকমের দেখা দেখছি, বিভিন্ন রকমের মত প্রদর্শন দেখছি। এই যুবকেরা আল্লাহ নবীর দুনিয়া বাসাবিবুল্লাহ জানাতে লাগলেন, এ বাবা সাহাবারা মুসলমান তোমরা হয়েছো, আমি নবী পাক আমার হাত মোবারকে হাতটা দিয়েছো, তোমাদের দ্বারা জিনা করা আমি হারাম করে দিলাম, তোমাদের দ্বারা অন্যায় করা হারাম, তোমাদের দ্বারা হারাম খাওয়া হারাম, তোমাদের জন্য হারাম খাওয়া যাবে না, তোমাদের জন্য নারীর সাথে জিনা করা যাবে না, তোমাদের জন্য মায়ের সাথে জিনা করা যাবে না, তোমাদের সাথে বোনের সাথে জিনা করা যাবে না। কিন্তু আজকে দিনে আমরা মোবাইলে কি দেখতে লেগেছি, এই রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেল, বোনের সাথে ভাই বিবাহ করে ফেলেছে। রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেল, ছেলে মায়ের সাথে বিবাহ করেছে। রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেল, খালার সাথে বিয়ে করেছে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছে, এ পৃথিবীর মানুষেরা, ওয়া খালাতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া বানাতুকুম, খবরদার নিজের বোনের সাথে বিবাহ করা হারাম, নিজের মায়ের সাথে সন্তানের বিবাহ করা হারাম, নিজের বোনের সাথে ভাইয়ের বিবাহ করাটা হারাম, নিজের খালার সাথে বিবাহ করাটা হারাম। এ যুবক, আজকে
দিনে আমরা এই সমস্ত দেখাটা এটা আমাদের জন্য ঈমানের ঘাটতি থেকেই যাচ্ছে। আমরা ঈমানের দুর্বলতার কারণে এই সমস্ত জিনিসগুলো দেখতে হচ্ছে। এ যুবকেরা খবরদার, ঈমানদার যদি হও এই সমস্ত জিনিসগুলো আশ্রয় প্রশ্রয় দিও না, এই সমস্ত কাজগুলোকে প্রাধান্য দিও না। আমার বাচ্চার প্রতি লক্ষ্য রাখা আমার দায়িত্ব, আমার স্ত্রীর প্রতি লক্ষ্য রাখা আমার দায়িত্ব, আমার মায়ের প্রতি লক্ষ্য রাখা এটা আমার আপনার দায়িত্ব। কেন আমার মা যেন জিনাকারিনী না হয়ে যায়, আমার স্ত্রী যেন জিনাকারিনী না হয়ে যায়, আমার কন্যা সন্তান যেন জিনাকারিনী না হয়ে যায়, আমার পুত্র সন্তান যেন জিনাকারিনী না হয়ে যায়। এ দায়িত্ব আমাকে নিতে হবে। কেন আমার নাম হলো মুসলমান, আমার নামের পরিচয় হলো ঈমানদার, নবী পাকের উম্মত। তাই আমাদেরকে সাবধান অবলম্বন করে চলতে হবে। এ যুবক, আল্লাহ পবিত্র কোরআনে কি জানিয়েছে শোনো। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নবী পাক যে দায়িত্ব দিয়ে গেছে ওই দায়িত্বটাকে মজবুত করে ধরো। ওই দায়িত্ব হলো তোমার বিবি বাচ্চা আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে তোমার পরিবারকে আল্লাহর সিজদা দেওয়াতে হবে, তোমার পরিবারকে সুন্নতের আমল শেখাতে হবে, তোমার কন্যাকে সুন্নতের আমল শেখাতে হবে, তোমার বাচ্চাকে ভালো রাস্তা দেখাতে হবে, তোমার বাচ্চা যেন হাফেজে কোরআন হতে পারে, তোমার বাচ্চা যেন আলেমে দ্বীন হতে পারে। এই যুবকেরা তরুণীরা আজকে সমাজে এগুলো সব আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে। আমার কি করছি না করছি এটা আমার ব্যাপার, আমার বিবি কি করবে না করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার কন্যা কি করবে না করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যক্তিগত ব্যাপারে ইসলাম চলে না, ইসলাম চলে আল্লাহর হুকুম চলে। এই যুবকেরা তরুণীরা তাই তো আমার নবী পাককে মহব্বত করতে হবে, মনে মনে নিয়ে রাখতে হবে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি মানে এই মুসলমান ঘরে থেকে ইবাদত বন্দেগী করে আমি আমার হাবিবের সুন্নাতগুলো নিজের জীবনে নিয়ে আমি আমার জীবনটাকে ছাড়বো, আমি আমার বিশ্বাসকে ত্যাগ করবো। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, ও রব্বি আল্লাহ আমাকে আপনি ক্ষমা করুন, আমাকে সিজদা করার ক্ষমতা দিন। ও রব্বি আল্লাহ আমার বাচ্চা যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, আমি বাপ হয়ে যেন কষ্ট করতে পারি, জাহান্নামের আগুন থেকে বেঁচে যায় তার জন্য আমি কষ্ট যেন করতে পারি। ও রব্বি আল্লাহ আমার স্ত্রী যেন জাহান্নামের আগুনে না যায়, আল্লাহ গো তার জন্য যেন কষ্ট করতে পারি। এই দুনিয়ার মানুষেরা কষ্ট করো ইসলামের জন্য, কষ্ট করো দ্বীনের জন্য, টাকা পয়সার পিছনে ছুটে ছুটে ওই কষ্টটা কিন্তু নাজাত তোমাকে দেবে না। ওই কষ্ট দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ততদিন দুনিয়ার জমি থাকবে, ততদিন দুনিয়ার জমিনে তোমার লেনদেন চলবে। চোখটা যেদিনে বন্ধ হবে সেদিনে অর্থের খবর আর নিয়া হিসাব নেওয়া হবে না। চোখটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিনে আর তোমার বিবি বাচ্চাকে আর দেখতে পাবে না। চোখটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিনে তোমার স্ত্রী তোমার কন্যাকে আর দেখার সুযোগ পাবে না। এই যুবকেরা চোখ অবশ্যই সকলের বন্ধ হবে। কেন আমার নবী পাক আজ থেকে 1000 বছর আগে জানিয়েছে, বাবা সাহাবারে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালা খারাতু আমিন ওয়াসুকু ইলাল্লাহ। আমার নবী পাক জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে এই দুনিয়া জমিনে চিরজীবন কেউ বাঁচবে না। আজ আছো কাল তোমরা দুনিয়া ছেড়ে চলে যাবে, কাফন তোমাদেরকে পরতেই হবে, মাটিতে তোমাদেরকে শুতেই হবে। কেন আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে আবার তোলা হবে, এই মাটিতে তোমাকে দাফন করা হলো, এই মাটির রস দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে। এই যুবকেরা তাই তো ঈমানদারদেরকে আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ 1000 বছর আগে সাবধান অবলম্বন করতে বলেছিলেন। আমার হাবিব পাক বলেছিলেন আমার এক একটা উম্মত যেন জাহান্নামী না হয়ে যায়। আমি রাসূলুল্লাহ আমার প্রত্যেকটা উম্মত আল্লাহর জান্নাতি হয়ে যায়। এই যুবকেরা তরুণীরা
এই কষ্ট করতে হয় ইসলামের খাতিরে করো, কষ্ট করতে হয় নবীকে মহব্বত করে দেখাও। এই জমিন তোমার জন্য সব, এই আসমান তোমার জন্য শাফাত করবে, এই মাটিগুলো তোমার জন্য শাফাত করবে, এই নামাজগুলো তোমার জন্য শাফাত করবে, কোরআন তোমার জন্য শাফাত করবে, ইবাদত তোমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে করে জান্নাতে দেবে। এই যুবক তরুণীরা, অর্থ তোমাকে নাজাত দেবে না, শিক্ষা তোমাকে নাজাত দেবে না, দুনিয়ার কোনো আসবাব তোমাকে নাজাত দেবে না। নাজাত যদি উম্মত পেতে হয় মুহাম্মদ রাসূল করে দেখাও। নাজাত আল্লাহ একমাত্র নবী দেবে। এই তো পৃথিবীর জমিনে বর্তমান সময়ে ৪৩০০ ঊর্ধ্বে ধর্ম রয়েছে গো। এই ৪৩০০ ঊর্ধ্বে ধর্মের মধ্যে আল্লাহ আমার হাবিবকে জানিয়ে দিয়েছিল, আমার হাবিব আমি আল্লাহ ইসলাম নামক ধর্মটাকে দিলাম, ইসলামের পথিক হিসেবে আমি আমার মুহাম্মদ রাসূলকে দুনিয়ায় পাঠালাম। আমার হাবিব ইসলামের ছায়া তলে যারা থাকবে আমি তাদের নিরাপত্তা দেবো, ইসলামের ছায়া তলে যারা থাকবে আমি আল্লাহ তাদের রহমত দেবো, ইসলামের ছায়া তলে যারা থাকবে আমি আল্লাহ তাদের মাগফিরাত করব, ইসলামের ছায়া তলে যারা থাকবে আমি আল্লাহ তাদের নাজাত করে জান্নাতি বানাবো। এই যুবকেরা তরুণীরা, এই তো সালমান আপনাদেরকে শুনিয়ে দিই, এই কথাটা আপনাকে অবশ্যই শুনতে হবে। বুখারীর হাদিসে রয়েছে, এই বুখারীর হাদিসের কথা আপনাদেরকে একটু শুনিয়ে দিয়ে যায়। আমার দোনো জাহানের সুলতানের প্রেমিক হযরত সালমান তিনি অনেক অর্থশালী ছিলেন, তিনার বাপ অনেক পয়সার মালিক ছিল, তিনি অনেক রাজা ঘরের সন্তান ছিলেন। এই সালমান ফার্সি হুজুর আমার রাস্তায় বেরিয়ে পড়েছে, ধর্মটাকে খুঁজতে লেগেছে, কোন ধর্মটা ভালো ওই ধর্ম আমি অবলম্বন করব। হযরত সালমান ফার্সি হুজুর আমার ওই ধর্ম খুঁজতে 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 কিতাবের মধ্যে পাওয়া যায় 20টা থেকে 25টা ধর্ম অবলম্বন করেছিলেন। ধর্ম অবলম্বন করার পরে সালমান ফার্সি হুজুরের কাছে একজন খবর দিল, সালমান তুমি এক একটা ধর্ম অবলম্বন করার পরে আবার তুমি ছেড়ে দাও, আবার ধর্ম অবলম্বন করো, আবার তুমি ছেড়ে দাও। মক্কা জমিনে একজন দাওয়াত দিতে এলেছে, শুনেছি তিনার নাম হলো মুহাম্মদ। এ সালমান ওই মুহাম্মাদের কাছে তুমি যাও, একবার দেখো ইসলাম ধর্মটা কেমন, যাচাই করে আসো। সালমান ফার্সি হুজুরকে রহস্য করে ইহুদিরা বলতে লেগেছে, এই যুবকেরা তরুণীরা, আমার দোনো জাহানের সুলতান আমার মক্কা জমিনে ছিলেন না, আমার নবী পাক মক্কা জমিন ছেড়ে দিয়ে জমিনে তাশরীফ নিয়ে গেলেন। আমার দোনো জাহানের সুলতান মদিনার জমিনে আছে। খবর পৌঁছে গেল আমার দোনো জাহানের সুলতানের দরবার মদিনার জমিনে গিয়ে হাজিরা দিয়ে ফেললেন। এই যুবকেরা, সালমান ফার্সি হুজুর আমার মদিনার জমিনে গিয়ে আমার রাসূলুল্লাহকে দেখে সালমান ফার্সি বলেছিল, আমি এতগুলো ধর্ম অবলম্বন করেছি, আমি সালমান আমার হাবিবের চেহারাটা সর্বপ্রথমে দেখার সাথে সাথে আমি সালমান আমার জানটা শান্তি হয়ে গেছে। তাহলে আপনারা এবারে বলুন ইসলামে থাকবেন না? যাও চলে যাও, কোনো অসুবিধা নেই। বোম্বে থেকে মেয়ে ছেলে আসছে কোমর দোলাবে, তোমরাও সেখানে গিয়ে কোমর দোলাও। নায়িকা আসছে, নায়িকা কোটি কোটি টাকা খরচা করে সব নায়িকা নিয়ে আসছে, যাও তোমরা ইমানদার সেখানে গিয়ে পৌঁছে যাও, আরো 2-4টে বন্ধু জোগাড় করে নিয়ে যাও, সেখানে গিয়ে তারাও কোমর দোলাবে, তোমরাও কোমর দোলাও, তোমরাও আনন্দ করো। আজকে তো দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ আবার নিজের কন্যাকে বিয়ে দিতে গিয়ে কোটি কোটি টাকা খরচা করে কোমর দোলানো কাজ করাচ্ছে। বীরভূম বলে একটা জায়গা আছে, বীরভূমে এক কোটি টাকার মালিক, বিশাল বড় প্যান্ডেল করেছে, বিশাল বড় স্টেজ করেছে, আর বোম্বের বড় বড় সব নায়িকাদেরকে বলেছে আসবি তোরা, ক টাকা নিবি? কেউ বলে 20 কোটি, কেউ বলে 2 কোটি টাকা, কেউ বলে 1 কোটি টাকা, কেউ বলে 20 লক্ষ টাকা, কেউ বলে 50 লাখ টাকা। আর সেলিব্রিটিদের ব্যাপার কি জানেন? সব হুজুরদের মতো না,
হুজুরদের 2000 4000 5000 10000 দিতে গেলে হুজুর চাঁদা ওঠে না, আর হুজুররাও মেনে নেয়, যা কষ্ট করে মাহফিল করে চাঁদা ওঠে না, যা দিচ্ছে আলহামদুলিল্লাহ মেরে নিয়ে পকেটে ঢুকে। আবার কেউ কেউ বলে হুজুররা এত টাকা নেবে কেন? তোরা দেখতে পাচ্ছিস, তোরা কষ্ট করে টাকাটা পকেটে দিচ্ছিস, দেখতে পাচ্ছিস হুজুররা কি করে? যাও না ফুরফুরা দরবার শরীফে কি ঘুরে আসো না, হুজুররা কি করেছে না করেছে দেখে আসো। সব তো মেহমানদের জন্য সবকিছু করে দিয়েছে, মেহমানদের জন্য সব দরওয়াজা খুলে দিয়েছে, আসো খাও ইবাদত করো, পীর কেবলার সাথে হুজুর কেবলাদের সাথে মুসাফা করো, জান ঠান্ডা করে বাড়ি ফিরে যাও। টাকা দিচ্ছ, পয়সা দিচ্ছ, হুজুররা নিয়ে মনে হচ্ছে জান ভরে খেয়ে বেঁচে আছে, একেবারে রাইটাস বিল্ডিং তৈরি করে ফেলেছে হুজুররা। ওই টাকাগুলো গুছিয়ে গুছিয়ে দিয়ে দেখো আপনাদের কষ্টের টাকার বিনিময়ে কেউ ইংলিশ মিডিয়াম তৈরি করেছে সমাজে বাঁচার জন্য, কেউ আবার বড় মাদ্রাসা তৈরি করেছে সমাজকে ভালো মেসেজ দেওয়ার জন্য। যাও গিয়ে দেখো টাকা ভর্তি করে নিয়ে আর ভালো বিছানা বিছিয়ে এসি ঘর লেগে তারা ঘুমিয়ে নেগো বাপ, অনেক কষ্ট করে রাত জেগে জেগে কষ্টের টাকাগুলো নিয়ে যাও গিয়ে দেখো ওই রক্ত পানি করা টাকা নিয়ে জায়গা কিনে আল্লাহর হয়ে লিল্লাহিয়াত করে দিয়ে তারা মাদ্রাসা তৈরি করছে, ইংলিশ মিডিয়াম করছে, কেউ আবার নলেজ সিটি তৈরি করছেন, কেউ আবার মোসাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন তৈরি করেছেন, অনেক কিছু হচ্ছে। কথা বুঝছেন না? বুঝছেন? হুজুররা লিয়া একদম রাইটাস বিল্ডিং তৈরি করে নিয়েছে, বিশাল গাড়ি চড়তেছে, বিশাল হ্যাঁ খরচা জানেন? বড় বড় সেলিব্রিটিদের কথা একটুখানি মনে পড়ে গেল বলে দিচ্ছি, মানে আপনারা জানেন হয়তো সামান্য একটা হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেকে আপনার গ্রামে আনতে গেলে না হলেও মিনিমাম 1.5 লাখ 2 লাখ টাকা দিতে হবে কলকাতার মেয়ে যদি হয়। তার সঙ্গে হুজুরদের সাথে তুলনা করবেন না। হুজুররা ইসলামের প্রচার প্রসার করছে রক্তকে পানি করে, ঠিকই কথা, কিন্তু ওই টাকা নিয়ে হারামের রাস্তায় তারা রাখেনি, ওই অর্থগুলো নিয়ে সমাজকে নিয়ে ভাবার চিন্তা, সমাজকে নিয়ে ভাবছে, সমাজ কমকে কিছু দেওয়ার চিন্তা করছেন। আপনারা দোয়া করেন প্রত্যেকটা হুজুর যেন সমাজের জন্য, ইসলামের জন্য আল্লাহ যেন প্রত্যেকটা হুজুরকে আপনাদের কষ্ট করা অর্থ নিয়ে যেন হুজুরদেরকে বড় বড় কিছু সমাজের করা তৌফিক দান করেন। বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শুধু হুজুরদের বেলা সমালোচনা, এত টাকা নেবে, এত পয়সা নেবে। তোমরা 5 জন 6 জন কমিটি কলকাতার একটা মেয়ে ছেলেকে নিয়ে আনতে গেছো, অর্কেস্ট্রা করবে, যাত্রা করবে, আগে তারপর ঘর যা, তবে গাড়ি ঢুকবে, তবে মেয়ে ঢুকবে, তবে মাইক ঢুকবে, সব সব। বীরভূমের পয়সাওয়ালা কোটি টাকার মালিক বোম্বের বড় বড় সেলিব্রিটিদেরকে ডেকেছে 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 50 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, সব এসেছে নিজের মেয়ে আর নিজের জামাই এত বড় স্টেজের উপরে দুজন মিলে হাত ধরে। আর সেলিব্রিটি যাদেরকে ডেকেছে তারা তো কি করবে, তারা তো ওই করতে এসেছে। আরে তারা তাদের কাজ কি? ঈমানটাকে দুর্বল করা। তুমি উম্মতে মুহাম্মাদি হয়ে মুসলমান দাবিদার হয়ে তুমি কেন তোমার মেয়েকে আর জামাইকে প্রকাশ্যে জিনা করাচ্ছ? খারাপ লাগছে নাকি? অসুবিধা হচ্ছে নাকি? তুমি নিজে গাঁটির টাকা খরচা করে হারাম কাজ প্রসার করছো আর তোমার মেয়েকে তুমি প্রকাশ্যে জিনা করাচ্ছ। কেন? তোমার মেয়ে জামাই হয়তো হাতটা ধরে দোলাদলি করছে, ঠিকই কথা, কিন্তু হাজার মানুষ যে সামনে রয়েছে তোমার মেয়ের ওই চেহারার দিকে নজর দেবে আর তাদের চোখের দ্বারাই জিনা হবে। তারা যে হেঁটে হেঁটে বড় বড় সেলিব্রিটিদেরকে দেখতে এসেছে, তাই দেখাটা, কাজ করাটা, থাকাটায় প্রত্যেকটা কদমে জিনার গুনাহ লেখা হচ্ছে। আল্লাহ পবিত্র কোরআনে তো বলেই দিয়ে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। হাবিব আপনি বলে দিন যে জিনাকারী হবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের তলদেশে দেব। কোথায় দেবেন? কোথায় দেবেন? জাহান্নাম। বিশ্বাস হয় তো নাকি? বিশ্বাস হয় তো? পৃথিবীতে এত কিছু যদি আল্লাহ ঘটাতে পারে, জান্নাত আর জাহান্নাম আল্লাহ করতে পারে না? পারে না? সামান্য জমিনের উপরে হাঁটতে গিয়ে ছোট ছোট বালু, ছোট ছোট কাঁকড়ের দিকে একটু লক্ষ্য করবেন যে কাঁকড়টা এলো কোথায় থেকে, মাথা হ্যাং হয়ে যাবে। এগুলো তো আমার বাপ তৈরি করে না, এগুলো তো আমার 14 পুরুষ তৈরি করে না, তৈরি করেছে কে? এই এতটুকু সমালোচনা, এতটুকু সমীক্ষা করতে গিয়ে আপনার মাথা খারাপ হয়ে যাবে। হলো কি করে?
এলো কি করে? তাহলে আল্লাহ যদি একটা ছোট্ট পাথর দিয়ে বান্দার কোনো না কোনো কাজের উপকার করে, আল্লাহ যদি পানির ব্যবস্থা করে বান্দার উপকার করতে পারে, সেই আল্লাহ জান্নাতের ব্যবস্থা করতে পারে না? কি গো, বিশ্বাস আছে? আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি। আমরা কি বলেছি? আশহাদু আল্লা ইলাহা, বলুন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা হচ্ছে সেই নবীকে ভালোবাসি, অথচ আমাদের দ্বারায় জিনা করাটা হারাম। আমার কন্যাকে কোটি টাকা, আমার গাঁটির টাকা দিয়ে আমার কন্যাকে জিনা করাচ্ছি, কি সুন্দর বলো, কি সুন্দর। সমাজের মানুষ দেখে বলছে কোটি টাকার মালিক রে, বড় বড় সেলিব্রিটি, তাদের সাথে লাগিসনি বাবা, লাগিসনি, কোটি টাকার মালিক, প্রচুর টাকা, বড় বড় সেলিব্রিটি এসেছে, হ্যাঁ সব এসে গান বাজনা করে কি করেছে বাবা, ওর বিশাল টাকা, ওর পিছনে লাগা যাবে না। আরে কিচ্ছু নেই ক্ষমতা। একটা ইমানদারের কাছে হাজার কোটি টাকার কোনো ক্ষমতা রাখতে পারে না। একজন ইমানদার ভ্যানওয়ালা যদি হয়, একজন ইমানদার যদি রাজমিস্ত্রির কাজ করে, সেই ব্যক্তিটা যদি আল্লাহর ঘরে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে, ওই চোখের পানির তুলনায় পৃথিবীর কোনো টাকা, কোনো অর্থ, কোনো ক্ষমতার এক পয়সার মূল্য নেই। কেন? যে ব্যক্তিটা ভ্যান চালিয়ে এসে সর্বশেষে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে আমার আল্লাহকে বলছে, আল্লাহ শুকরিয়া আদায় করলাম, আপনি খাবার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। আমার আল্লাহ বলছে, বান্দারে তুই আমার যখন আশ্রয় নিয়েছিস, যা কোটি টাকা, অর্থ, টাকা পয়সা, ধন দৌলতের থেকে আমি আল্লাহ 500 বছর আগে তোকে জান্নাতে ঢুকিয়ে দেব, বিনা হিসাবে ঢুকিয়ে দেব। খবরদার গরম দেখাবে না। আল্লাহ সব ধ্বংস করতে পারে। যদি আল্লাহ পুজো বেনে দেয়, হাতকে যদি লুলা করে দেয়, যদি আল্লাহ ক্যান্সার দেয়, যদি আল্লাহ কিডনি খারাপ করে দেয়, যদি আল্লাহ মাথার এক্ষুনি একটা তার শুধু এদিক ওদিক করে দেয়, হয়ে গেল, হয়ে গেছে। দুনিয়া লাভ ছিলেন, খুব সুন্দর লাফালাফি হচ্ছিল, এটা করবো, ওটা করবো, ওটা ভালো লাগে, ওই গুনাহটা করলে মজা লাগে, ওই গুনাহটা করলে মজা হচ্ছে, ওই গুনাহটা করলে খুব আনন্দ হচ্ছে, বন্ধুদের সাথে গিয়ে আড্ডা মারা হচ্ছে, রাতকে রাত বউ ছেড়ে দিয়ে, বাচ্চা ছেড়ে দিয়ে, বিছানা ছেড়ে দিয়ে, ভালো বিছানা ছেড়ে দিয়ে বন্ধুদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরা হচ্ছে, আনন্দ হচ্ছে, বাইক রেসিং করা হচ্ছে, খুব মজা হচ্ছে। সেই বউকে তো পচা ভাবতেছিস, সেই বাচ্চাদের দেখতে পাচ্ছিস না, আবার তোর কিডনি খারাপ হয়ে গেছে, তোর সুগার ডায়াবেটিস বেড়ে গেছে, তোর মাথার তার খারাপ হয়ে গেছে, এবার তোর বউয়ের কাছে তুই যাবি, ওই শুয়ে পড়ে থাকবে, তোর বউ আবার লাস্টে ভাত তুলে তুলে তোর গালে দেবে, খাও আমার স্বামী খাও। কি গো, এরকম সমাজে দেখেননি? হাজার হাজার, কত আমি নিজের চোখে অনেক দেখেছি আলহামদুলিল্লাহ। তাই বলে দিয়ে যাচ্ছি, বেশি নয়, বেশি নয়, জমিনের উপরে পাটা ঠেকাবেন আদবের সাথে, পাটা একটা তুলে একটা ঠেকাবেন আদবের সাথে। কেন এই জমিনে আবার দাফন আমাকে হতে হবে, আপনাকে হতে হবে। কারণ আমরা তো সেই লোক নয়, শুধু ইলেকট্রিকের সুইচ মারবো সব জ্বলে ছাই হয়ে যাবে। আমরা কোন ব্যক্তি? আমরা হলাম আমানতু বিল্লাহি, আল্লাহ বিশ্বাসী ব্যক্তি। আমাদের লাশ কিন্তু এই জমিনের ভিতরে যাবে। তুমি যে লাফালাফি জমিনের উপরে একটু বেশি করছিলে, ওই জমিনই সর্বপ্রথম তোমাকে আযাব দেবে। সেই বুখারীর হাদিসের মধ্যে আছে, এক মাটি আরেক মাটি কাছাকাছি এসে তোমাকে পিজরার সঙ্গে পিজরা হাড়ের সাথে মিশিয়ে গুড়ে একদম এরকম, আবার আল্লাহর ইশারায় মাটিটা আবার আস্তে আস্তে চওড়া হবে, আবার দেবে, আবার চওড়া হবে। কি ভাবছেন আপনি? ইসকে রাসূল হয়ে যাও, নবীর গোলাম হয়ে যাও। খোদার কসম করে বলছি, 52 বছরের লাশকেও আল্লাহ এখনো পর্যন্ত টাটকা রেখে দিয়েছে। আর একটু মুহাম্মদ, কোথায় আছো বন্ধু? ফুরফুরা দরবার শরীফে দাদা হুজুর পীর কেবলার রক্ত সাইফুদ্দিন হুজুর রাহিমাহুল্লাহ, হুজুর কেবলার মাজার জিয়ারত করতে গিয়ে হুজুর কেবলার মাটিটাকে ঘষা দেখলো। হুজুর কেবলাকে যেভাবে দাফন করা হয়েছে, একটা কোন মাখলুকের গায়ে টাচ দেওয়ার ক্ষমতা আল্লাহ দেয়নি। কেন? जो हमारे रसूल से है हम उससे हैं, जो हमारे रसूल से है हम उससे हैं, जो हमारे रसूल से नहीं है। তবদমানি দেখে দিয়ে যাও, নবীর হক তোর জন্য আমি আছি, নবীর নেই আমিও তোর নেই।
তোকে পোকা ছিঁড়ে খাবে, সাপ যখন করবে তোকে সিংহ ছিঁড়ে খাবে, তোর শিয়াল ঢুকে যাবে কবরের ভিতরে, শিয়াল ঢুকে আইডি করে খা ইচ্ছা মতো গোশ খা, জীবনে গোশ খা খাবে ও খায় না। মরদা দেখতেছো তো অনেক করে বলে থাকে তো ওরা। আমার রাস্তা আস্তে আস্তে বেরিয়ে আসতে যাবার, রাত্রিরে যখন জলসা থেকে বাড়িতে ফিরি তখন দেখি না রাস্তা রাস্তা শুধু বেরোচ্ছে শিয়াল, শিয়াল বেরোচ্ছে রাস্তা রাস্তা। ওরা তো আবার আলো দেখলে কানা হয়ে যায়, দেখতে পায় না ঝিমুনি, এই দেখ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সামনের ব্যাংকার ভেঙে যায়, দেখ আবার ভালো কাজ করতে এসে ব্যাংকার হয়ে অ্যাক্সিডেন্ট হইলে ঘরে যাচ্ছে। ও শিয়াল ওই রকম ঠিক জায়গায় খোপে 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 ঠিক জায়গায় লক্ষ্য রেখে বসে আছে, কার খোয়াড়ে কটা মুরগি সব খবর রেখেছে, কার খোয়ারে কটা মুরগি আছে, কার কার কটা হাঁস আছে, কার খোয়ারে কিরকম ছাগল আছে। দু চারটে গ্রুপ করে আসবে আর রাতারাতি আপনার মুরগিগুলো সব দিয়ে হাওয়া করে দেবে। মাথায় হাত দিয়ে ওখানে বসে বসে কাঁদলে আর মুরগি ফিরত আসবে না, বাপ যে যাবার ও চলে যাবে। ওই জন্য ওরা হাড়ে হাড়ে সব লক্ষ্য রেখেছে, কোন মাইয়াটা বেদিন, কোন মাইয়াটা মুশরিক, কোন মাইয়াটা বেঈমান। কবরে ঢুকলে আল্লাহর ইশারা আসবে, গাপা খাওয়া। বন্ধু রহস্য করুনি, ইমানদারদের দেখে রহস্য করুনি, দাড়ি দেখে রহস্য করুনি, বাবা টুপি মাথায় দিয়ে ভ্যানওয়ালা ভ্যান চালাচ্ছে রহস্য করুনি, দাড়ি দেখে রহস্য করুনি, রহস্য করুনি। রাজমিস্ত্রি কাজ করে মাথায় টুপি পরে কাজ করছে তো দেখে বলছে খুব আল্লাহ আল্লাহ, মাথায় টুপি রেখে রাজমিস্ত্রি কি আবার হচ্ছে, মানে ও আমাদের দেখাচ্ছে না আমি নামাজি, আমি বিশাল কিছু। রহস্য করুনি, রহস্য করুনি, কেন রহস্য করছো? তুমি ওই জায়গা পর্যন্ত যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ করো, তুমি ওই রাস্তা পর্যন্ত যাওয়ার আশা করো, প্রতিজ্ঞাবদ্ধ করো। দাঁড়িওয়ালা টুপিওয়ালা যখন ভ্যানওয়ালা দেখতে পাবেন, যখন ভিখারি দেখতে পাবেন, যখন রাস্তা রাস্তায় ঘুরছে দেখতে পাবেন, আল্লাহর মসজিদের পাশ দিয়ে যখন যাবেন, আল্লাহর কাছে এতটুকু বলবেন, আল্লাহ আল্লাহ আমাকে ওনাদের মতো বানিয়ে দেন, আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমতা দান করুন, ইসলামের কাজ সমস্ত কর্মকাণ্ড আমি যেন ভালোবাসার সাথে করে নিতে পারি। আল্লাহ গো আমাকে ইসলামের জন্য কবুল করলেন, আমাকে ইসলামের হাতিয়ার বানিয়ে নেন, আল্লাহ ইসলামের হাতিয়ার বানিয়ে নেন। আমার আল্লাহ বলবে, হে আমার বান্দা তুই এতটুকু নিয়ত করেছিস ভালোবাসার সাথে, আমি আল্লাহ ইবাদত তুই করিসনি, এতটুকু ভালোবাসা দেখিয়েছিস, আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিচ্ছি। কি বলছিস? মায়ের দয়া যদি সন্তানের প্রতি অগাধ হতে পারে তো আল্লাহর দয়া বেশি হবে। এই বলুন আল্লাহর দয়া বেশি হতে পারে? একটু সাবধানে রাস্তা একটু মজবুত করেন বাপ। আচ্ছা মোবাইলে সব দেখে দেখে আমরা রাস্তা হারিয়ে ফেলছি, আস্তে আস্তে মোবাইল বেদিনদের ওয়াজ শুনে শুনে আমরা রাস্তা হারিয়ে ফেলছি। মনে করছি এই গ্রামে মাহফিল হচ্ছে, কটা লোক বসবে, কটা টাকা খরচা। এ বাবা সে বাংলাদেশে বড় বড় মাহফিল হয়, কোটি কোটি টাকা আর হুজুর নিয়ে আসে, বাবা হুজুর ওয়াজ করে দেখার মতো, লাখ লাখ মানুষ, লাখ লাখ মানুষ হুজুরের ওয়াজ শুনছো, হুজুরের ওয়াজ শুনছো, ওয়াজ শুনতে শুনতে হুজুর কি বলতেছে একটুখানি লক্ষ্য করুন। হুজুর কি বলছে? কাউ মেন্দা মুহাম্মদ, তার মানে গরুর রাখাল আমার নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ, এই জোরে বলুন নাউজুবিল্লাহ। এই শিক্ষিতের প্রমাণ, এই শিক্ষার প্রমাণ, এই নবী শোনাচ্ছ তুমি। এই হাদিস পড়ে 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 বুখারী পড়ে পড়ে তিরমিজি পড়ে পড়ে ইবনে মাজাহ পড়ে পড়ে এই এত কিছু পড়ে পড়ে রাত দিন পরে সমাজের মানুষকে জ্ঞান দিতে গিয়ে মাইকে মুখ দিয়ে তুমি বলছো আমার নবী গরুর ভিখারি, এই গরুর রাখাল, আমার নবী গরুর রাখাল। এটা তোমাকে বলতে বলেছে? আমি যদি কাউকে বলি এই রাখালের বাচ্চা রাখাল, রাগ হবে না? কথা বলো না, রাগ হবে না, কষ্ট হবে না? এ তুই বললি কেন এই কথা? আমার মা রাখাল, আমার বাবা রাখাল, বলাটি মেরে হলো, এটা বললি কেন? বেয়াদব কোথাকারে। ও মা বাপকে বললে জ্বালা ধরে যাচ্ছে। আর ঈমান, জেনার জন্য ঈমান, জেনার জন্য জান্নাত, জেনার জন্য উম্মত মাগফিরাত পাবে, জেনার জন্য উম্মত ভালোবাসায় জান্নাতের বিছানা পাবে, সেই রাসূলের বিরুদ্ধে একটা মৌলভী সাহেব কথা বলছে, আর আমার কওমের ছেলেরা, আমার ঘরের মায়েরা বোনেরা তার ফতোয়া শুনে শুনে আবার চলা চলছে। আর মৌলভী সাহেব বলছে, কই গো দুবাই দেখো মেয়ে ছেলেরা কি সুন্দর বোরকা পরে মুখকে খোলা রেখে যাচ্ছে, কত সুন্দর খেলা দেখতে যাচ্ছে, কত সুন্দর ড্রাইভারি করছে, ভাড়া খাচ্ছে। তার মানে হুজুরের ইচ্ছা কি আমার কওমের প্রত্যেকটা মেয়ে ছেলে ওই রকম বোরকা পরে মুখটাকে ফাঁকা রেখে খালি রেখে বাজারে বাজারে তারা বাজার করুক। হুজুরের ইচ্ছা। এসব হুজুর না অন্য কিছু? কারা এরা? দুবাই দেখাচ্ছে, দুবাই দেখাচ্ছে, আমেরিকা দেখাচ্ছে, দুবাই দেখাচ্ছে, কাতার দেখাচ্ছে, আবুধাবি দেখাচ্ছে,
আবু ধাবি দেখাচ্ছে, কাতার দেখাচ্ছে, বলে দেখ কাতারের থেকে তোরা পয়সাওয়ালা হয়ে গেছিস, কাতারের থেকে তোরা শিক্ষিত বেশি। কাতারের মেয়েরা কত সুন্দর সুন্দর দেখতে, দুবাইয়ের মেয়েরা কত সুন্দর সুন্দর দেখতে, বোরকা পরে কি সুন্দর ভাবে একদম পায়ের গাঁটের নিচে পর্যন্ত বোরকা পরে একদম ঝুলে ঝুলে যাচ্ছে। দেখ তারা কি সুন্দর ভাড়া কাটতেছে গাড়িয়ে, কি সুন্দর ড্যান্স করতেছে আস্তে আস্তে কোমর লুটিয়ে, কি সুন্দর আবার বারে গিয়ে বসে বসে খাচ্ছে, আনন্দ করছে, সেলফি তুলতেছে, সেলফি তুলছে, ছবি ছাড়ছে। তোমাদের কওমের বিবিদেরকে ওই রকম করবে, কোনো অসুবিধা নেই, ও জায়েজ আছে, জায়েজ আছে। জোরে বলো নাউজুবিল্লাহ। হাত জড়া করে বলে দিয়ে যাচ্ছে, আমাদের দলিল দুবাই নয়, আমাদের দলিল কাতার নয়, আমাদের দলিল আবু ধাবি নয়, আমাদের দলিল কোরআন, আমাদের দলিল, এই জোরে বলুন, আমাদের দলিল, আমাদের দলিল হাদিস, আমাদের দলিল ইজমা, আমাদের দলিল কিয়াস, কোরআন হাদিস ইজমা কিয়াস, চারটি আমাদের দলিল। আমাদের দলিল হলো খুদ মুহাম্মদুর রাসূল। কি গো আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? তাহলে আপনাদের বিবিগুলোকে সাবধান করবেন, ওই মোবাইলে দেখে দেখে ফতোয়াবাজি না করে, স্বামীকে আদর করে ডেকে নিয়ে কই গো একটু ওই চল না যাই, কোথায় চলো বলে বাইরে বার করলে স্বামী ভালো মনে স্ত্রীকে ভালোবাসে, নিয়ে যাচ্ছি, হঠাৎ করে নিয়ে যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে বলছে এইখানে শুনেছি নাকি আজকে সেই ভালো ভালো মেয়ে ছেলেরা আসবে, জানো ভালো ভালো নায়করা আসবে, বোম্বে থেকে ভালো ভালো সেই বড় বড় নায়করা আসবে। কি হচ্ছে লোকজন কি হচ্ছে দেখি, যাও চলো চলো তখন ঢুকে যাবি, কি বলছিস, কি হচ্ছে বললি, লোক ভর্তি সব, কি হচ্ছে চল দেখি, ব্যাস শয়তানের গুহার ভিতরে যেই ঢুকে, ওর আশা তো ওই বইটার আশা তো ওদের দেখে, তার মোবাইলে দেখেছে তো, ও তো মোবাইলে দেখেছে ওখানটা একটা ঘটনা ঘটছে, ও স্বামী জানে না, স্বামীকে মাথায় গায়ে হাত বুলিয়ে বোরকা পরে মুখটা খোলা রেখে একদম শয়তানের গুহার ভিতরে ঢুকেছে। শুনছেন তো নাকি, শয়তানের গুহার ভিতরে যেই ঢুকেছে শয়তান ছাড়ে, স্বামীও আস্তে আস্তে বইয়ের সাথে 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 বিবির সাথে সাথে দেখতে 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 ব্যাস একদম জমে গুড় হয়ে গেছে, একদম জমে গেছে, দুজন মিলে ভালো করে জমে গুড় হয়ে গেছে। লাস্টে দেখে দুকে বলে দেখলে তো কি মজা, বলে দেখিনি কি মজা, সত্যি এরা কত ভিআইপি লোক, এরা কত বড় ধরনের লোক বলো, হ্যাঁ কত কি সুন্দর মুখে মেকআপ করেছে, তুমি এরা সাজাতে পারো না? এই শুনে আসার সময় আবার বউ বলছে স্বামীকে সাজাতে পারো না, চোখ কিরম কি সুন্দর করে সরবো, ভুরুগুলো কি সুন্দর করবো, মুখে কি ক্রিম লাগাবো, একটু মুখে ফ্রেশ করবো, এ করবো। স্বামী বলছে আরে তো এগুলো করবো সবকিছু ঠিক আছে, কার দেখাবি, তোমার দেখাবো, বাবা তুমি আমার স্বামী, তোমার দেখাবো। এদিকে স্বামী কাজে বেরিয়ে গেছে, স্ত্রী মোবাইলে অন্যজনকে দেখাচ্ছে, দেখো আজকে তোমার মোবাইলের সাথে সম্পর্ক করে দেখেছি, ঘাড়ে চেপিয়েছি আমার স্বামী, ওর কাছ থেকে নিয়েছি আর তোমাকে আমি দেখাচ্ছি। আমার মা বোনেরা থাকলে মনে মনে করবে আর জীবন আনসারীকে দাওয়াত করিসনি, একদম দাওয়াত করবি না, যা হচ্ছিল হচ্ছিল সব ভাঁড় শয়তানের বন্ধ করে দিচ্ছে, যা ফুটো ফাটা ছিল সব আজকের বন্ধ করে দিচ্ছে। বন্ধ করতে এসেছি, বন্ধ করতে এসেছি, শয়তানের একটা রাস্তা আমরা ছাড়বো না, সব শয়তানের রাস্তা বন্ধ করে দিয়ে একটা রাস্তা আমার আল্লাহ খোলা রেখেছেন, সেই রাস্তা হলো মুহাম্মদ রাসূলের। আর জোরে মুহাম্মদ রাসূলের রাস্তা খুলে রাখবো, রাস্তায় রাস্তায় নবী নবী, চলতে ফিরতে নবী নবী, যেখানে যাব নবী নবী, নবীর আদর্শের উপরে চলে জীবনকে উৎসর্গ করে দেব। কেন? আমরা জানি যে নবীর হয়ে গেছে আল্লাহ তার হয়ে গেছে। পচা আলুর হবি, পচা আলুর হবি, ওড়ে মরে যাবি, পচা বেগুন হবি, এরকম পা লাগবে একদম ঘষে সাস করে গেছে স্লিপ খেয়ে মরে যাবে, সাথে সাথে হাতে আর উঠতে হবে না, বাঁকা হয়ে উঠতে, বাঁকা হয়ে মরে পড়ে থাকবে। পচা কলা কলা কলা, ওই পচা কলার উপরে পা দিবি, তোর গাড়ি সহ একদম পুরো একদম পুকুরের উপরে একদম ইন্না লিল্লাহি ওয়া ইন্না, খবর হয়ে গেছে 7 জন 5 জন ছিল সব পুকুরে ডুবে মরে গেছে। বুঝলে মজবুত ঘন, হাত দুটো জড়ো করে বলছি আমার এই যুবক ছেলেদেরকে একটু মজবুত করাও, সব পরের জেনারেশন গুলো এদেরকে একটু মজবুত করো, সব ধ্বংস হয়ে যাচ্ছে।
ধ্বংস হয়ে যাচ্ছে। এদেরকে বললে, এখন থেকে বললে কি রে হুজুরে ওয়াজ শুনবি নি, কোরআন হাদিসের কথা শুনবি, বাবা কাজ নি, ঘুরে ঘুরে মেয়ে দেখবো। ওরা ঘুরে ঘুরে অনেক কিছু দেখবে, ওয়াজ শুনবে, তেজ আছে। বয়স যখন তোমার হালকা ছিল, আর আমার যখন হালকা ছিল না রে বাবা, অত সোজা না। আমার বাপ হচ্ছে দেওবন্দের আলেম, বুঝলেন, মেরে কাপ কেটে দিয়েছে, ফজরে নামাজ উঠতে পারিনি, মেরে কাপ কেটে দিয়েছে, হুমনি লাঠি লাঠি বাচ্চা ছেলে রে বাবা। মাদ্রাসা পড়াতো, আমার মাদ্রাসার পাশে একটা কোঠা ছিল, রুম দিছিল, ওই রুমে আমার মা, আমি আর আমার একটা ওই রুমে থাকতাম। ফজরের নামাজের টাইম হলে আমার মায়ের কোলে বাচ্চা শোয়া মানুষ, আমি মায়ের কোলে ঘুমাবো কি, বাপ গিয়ে প্রথমে পানি বলে পানিটা নে চোখে দে, পানিটা নে চোখে দিল, এবার আমি বাচ্চা ছেলে হুট করে উঠলে এদিকে ঘোরাফেরা করে আবার চুপ করে বসে পড়লো। 5 মিনিট পরে আবার আমার বাপ ঘুরে ঘুরে, কি রে এখনো ওঠে না কেন, আরে এখনো ওঠে না কেন, ধরে লে ওইটা মাস শুরু হয়ে গেছে। আল্লাহকে সাক্ষী রেখে বলতে ওইটুখানি সকালে মসজিদে গিয়ে ঘুম লাগবে না বল, একটুখানি বাচ্চা, কত বছর আমার বয়স মাত্র তখন 10 বছর 9 বছর, তখন থেকে আমার বাপ টানাটানি করতে বাচ্চা চামড়া উঠলে দেশে মারে দাঁড়ায়, আলহামদুলিল্লাহ জলসা হয়ে গেলে একটু সাইডে যাবে, খুলে দেখে দেবো। আমার বাপ মারতো আর আমার মা তেল মালিশ করে, নারকেল তেল নে, আরে বাচ্চা দয়া মায়া নি, লোকের কি বড় নিয়ে মারে বড়, আর আমার বাবার মারে কিরকম নিয়ম জানো, ছোটবেলা আল্লাহকে সাক্ষী একটু বলছি, আপনারাও একটু বাচ্চাদেরকে একটু গাইড করেন না, ভালোবেসে সব আর সে মহল্লায় তুলে দিচ্ছে, এমন ভালোবাসা বাঁচতে যে বাচ্চাদের আর সে মহল্লায় তুলে দিচ্ছে। ছেলে ছেলে রাগে যা, নবী আগে না ছেলে আগে, আগে নবী আগে ঈমান। ছেলে আমাকে বাঁচাবে নাকি, ছেলে আমাকে জান্নাতে নিয়ে যাবে না, আমি কর্তা, আমি বড়, আমি বাপ, আমি ছেলেকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়ে যদি মরে যেতে পারি, তাহলে আমার জন্য ওই ছেলেটা দোয়া চাইলে আল্লাহ কবুল করে নেবেন। ছেলে আমার বাপের মারের সিস্টেম কি জানেন, আগে ধরবে, চুপ করে ভালো বলে বলে গায়ে হাত বুলিয়ে বলে কচি আচ্ছা পড়া দিয়েছি, হুজুরের কাছে পড়া দিয়েছি, বলে হ্যাঁ আপা এক পারা সবক শুনিছি আজ, এ যখন হাফেজ পড়ছে এক পারা সবক শুনি যাব, ভালো তো খুব সুন্দর, আয় চলে ঘরে খাবি নি, ঘরে মাথায় মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আস্তে করে ঘরে লেগে দরজাটা খুলে টুক করে দরজার ভিতর ঢুকে ভিতর থেকে ছিটকে ছেড়ে, আমি 10 বছরের বাচ্চা ছিটকে হাত দিতে পারবো, উমনি লাঠি তক্তপোষের পাশে রেডি করা থাকে, একদম রেডি, মার হুড়ে মা চলে, মা ওদিকে বাইরে থেকে কেঁদে হাল্লা, আল্লাহ কি অবস্থা, আজ বের হলো, যা আজ শেষ হয়ে গেল, কেউ জানতে পারলো নি, সব হয়ে গেল, বাপের মারা আঘাত করা শেষ, বাইরে বেরিয়ে এলো, আমার মা ঘরে গিয়ে আমার নারকেল তেল দিয়ে মালিশ করছে। আমি তো বলবো আমার প্রত্যেকটা জায়গা জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে, কেন যে বাপ মায়ের মার খায়, যে ওস্তাদের মার খায়, হক শিক্ষা অর্জন করার জন্য যে ওস্তাদের মার খায়, আলেম হওয়ার জন্য যে ওস্তাদের মার খায়, বাপের মায়ের হাতে মার খায়, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। মারের দাগের শেষ নেই, শুধু মেরেছে, উড়ে মেরেছে, বুঝলেন? ওই জন্য বলছি হিংসা নয়, ভালোবাসায় ফিরে আসুন, নবীর দেখানো রাস্তা মজবুত করে ধরুন, জান্নাত আমার প্রত্যেকের জন্য অপেক্ষা করছে। জান্নাতে আমরা সবাই যাব তো ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। তাকবীর দেন না ভাগড়ের মানুষ, না রে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদের জামান, দাদা পীরের হক সিলসিলা, মাসলাকে আবু বকর সিদ্দিকী, মাসলাকে মুজাদ্দিদের জামান। আলোচনা করছিলাম, আলোচনার দিকে যাব, কিন্তু আমার একটু ইচ্ছে হচ্ছে ভালোবাসা একটু দরুদ শরীফ পড়লে ভালো হয়। দরুদ শরীফ পড়া যাবে? চোখ বন্ধ করে মদিনা ওয়ালার কথা মনে করে করে ভালোবেসে বসে দুলে দুলে মোহাম্মদ একটু দরুদ শরীফ পড়। দরুদ শরীফ আল্লাহুম্মা আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার,
পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধব হাজিদের ইহরাম কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধব হাজিদের ইহরাম আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজ গুম্বাদ আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজ গুম্বাদ আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মেটাবে কূপে জমজম তো মোহব্বতে হবে না তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মেটাবে কূপে জমজম সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় সে পানি মাখবো আমি সারা গায় দু চোখে পৌঁছে দিও রোজায় সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে লা ইলাহা না না জবান সবার খুলছে না মোহাব্বতে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি বলুন সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বাপ ভাইরা আলোচনার মধ্যে ঘাটতি হচ্ছে অসুবিধা হচ্ছে
যা কিছু বলছি তার উপর আমল করবেন তো বলুন ইনশাআল্লাহ, মজবুত হবেন তো বলুন ইনশাআল্লাহ। একদম জীবন থাকবে কার জন্য? আল্লাহ তাআলা রাসূলের জন্য। জীবন চলে যাবে কার জন্য? জীবন চলে যাবে কার জন্য? আল্লাহ তাআলা রাসূল। জীবন থাকবে আল্লাহ তাআলা রাসূলের জন্য, জীবন চলে যাবে আল্লাহ তাআলা রাসূলের জন্য। একদম মজবুত থাকুন। শয়তান চারিদিকে ঘোরাফেরা করছে, হেন কোন প্রকারে আপনার ঈমানকে চুরি করবে, হেন কোন প্রকারে আপনার ঈমানকে চুরি করবে, একদম চারিদিকে ঘুরছে। মজবুত থাকুন। আসেন যে আলোচনা করছিলাম ওই আলোচনা থেকে আবার ফিরে যাই। আল্লাহ নবী দু জাহানের সুলতানে সাহাবী হযরত হামজা এমন করে হযরত সালমান ফারসি হুজুরের কথা বলছিলাম। এই যুবক তরুণীরা, এই সালমান ফারসি হুজুরের কথাটাকে সমাপ্তি করতে হবে। সালমান ফারসির মধ্যে শিক্ষা লুকিয়ে রয়েছে, অবশ্যই আপনাদের একটু মনোযোগ দিতে হবে। আমি গল্প বলছি না, বুখারীর হাদিসের কথা আপনাদেরকে শোনাতে লেগেছি। এই যুবকেরা তরুণীরা, হযরত সালমান ফারসি হুজুর আমার এতগুলো ধর্ম অবলম্বন করেছিল। হযরত সালমান ফারসি হুজুর আমার 20টা থেকে 22টা ধর্ম অবলম্বন করেছিলেন। ওই সালমান ফারসি যখন মুহাম্মদ রাসূলের দরবারে পৌঁছে গেলেন, আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের চেহারা মোবারক যেই না প্রথম দেখেছে, পৃথিবীর মানুষকে বলতে লেগেছে, আমি রাসূলুল্লাহ চেহারাতে মজা যা পেয়েছি, এতগুলো ধর্ম অবলম্বন করেছি, এত মজা আমি পাইনি। এই যুবকেরা তরুণীরা, কেন আমার হাবিবের চেহারাতে মজা পাবে না? আমার রাসূলুল্লাহ চেহারাতে মজা লুকিয়েছিল। আমার রাসূলুল্লাহ কে, আমার হাবিবুল্লাহ কে, এটা অবশ্যই চিন্তা করতে হবে। কোরআন খুলে দেখো, আমার নবীর পক্ষে আমার আল্লাহ কি জানাতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরে, আমি আল্লাহ আমার হাবিবকে কি বলে ডেকেছি শোন। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। আমি আমার হাবিবকে সম্মানের সাথে ডেকেছি, আমি আমার রাসূলুল্লাহকে মর্যাদা দিয়েছি, আমার হাবিবকে অনেক মাকাম দিয়েছি। আমার রাসূলুল্লাহকে দেখলে কেন তোমাদের জান শান্তি হবে না? কেন কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানাতে লেগেছে, এই দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহকে কি করেছি শোনো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি আমার হাবিবকে সমস্ত নবী আলাইহিস সালামের থেকে আমার হাবিবকে আমি আল্লাহ রাসূলুল্লাহ বানিয়েছি। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার হাবিবকে আল্লাহ জানাতে লেগেছে, আমার হাবিবকে আমি আল্লাহ রাসূলুল্লাহ বানিয়েছি। আমার হাবিবকে সমস্ত পয়গম্বরদের থেকে মর্যাদাপূর্ণ রাসূল বানিয়েছি। এই দুনিয়ার মানুষেরা, আমার হাবিবের কথাবার্তার দিকে লক্ষ্য করবি, আমার হাবিবের দেখানো রাস্তার দিকে লক্ষ্য করবি, ওটাই আমার দেখানো রাস্তা। ওই রাস্তাটাকে মজবুত করে ধরে থাকবি। আমার আল্লাহ জানাতে লেগেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহ জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরবি। এটাই হলো তোদের জন্য সঠিক রাস্তা, এটাই হলো তোদের জন্য সঠিক পথ। কেন আমি আল্লাহ মুসলমানকে গ্রহণ করব, আমি আল্লাহ ইসলামীদেরকে পছন্দ করব, আমি আল্লাহ ইসলাম যারা অনুসরণ করে চলবে তাদেরকে আমি আল্লাহ পছন্দ করব, আদার্স কাউকে আমি আল্লাহ পছন্দ করব না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, এখানে কোরআনের একটি আয়াত রয়েছে, ইসলাম ছাড়া আমি আল্লাহ কাউকে গ্রহণ করব না। এই যুবকেরা, ইসলামের পথিক হলো আল্লাহ নবী দোনো জাহানের সুলতান, আমার আল্লাহ যাকে এত বড় মাকাম দিয়েছে, সালমান ফারসি কেন বলবে না? সালমান ফারসি জানাতে লেগেছে, আমার হাবিবের চেহারা মোবারক যখন দেখেছি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি আমার নবীর সামনে গিয়ে দাঁড়ালাম, আমার রাসূলুল্লাহ আমাকে ডাক দিয়ে বললেন, এ বাবা, কি বাবা, কিসের জন্য এসেছো বাবা? সালমান ফারসি জানাতে লাগলেন, ইয়া নবী আল্লাহ, আমি আপনার কাছে এসেছি, একজন ইহুদি আপনার ঠিকানা দিয়েছে। কেন
আমি অনেক বড় লোকের বাচ্চা, অনেক ধর্ম আমি অবলম্বন করেছি, কিন্তু আজকে দিনেতে মুহাম্মদ রাসূলুল্লাহ সুহবতে আমি এসেছি। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা কি নিয়ে এসেছো, কিসের জন্য এসেছো বলো। হযরত সালমান ফারসি রাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ঈমানটাকে গ্রহণ করতে চাই। ওমন সময় আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, এ বাবা সালমান, আসো আমার কাছাকাছি আসো। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার সালমান ফারসি কাছাকাছি ডাকলেন। আল্লাহ নবী বললেন, বাবা সালমান রে, এতগুলো ধর্ম অবলম্বন তুমি করেছো, মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে শেষে এসেছো। এ বাবা সালমান, আমার হাত তোমাকে ধরে একটা কথা পড়তে হবে, তবেই ঈমান আনবে। সালমান ফারসি জানাতে লাগলেন, ইয়া মুহাম্মদ, আপনার হাতটা দিন, আমি আমার হাতটাকে দিয়ে ঈমানটা আমি এনে নেব। এ যুবকেরা, তরুণীরা, সালমান ফারসি হুজুর আমার নবী পাকের হাত মোবারকে হাত দিয়ে দিয়েছে। আরে আমার নবী পাকের হাত মোবারকে সালমান যে হাতটা দিয়েছে, সালমান জানে না ওটাই হলো আল্লাহর কবুলিয়তের হাত। কেন আমার নবী পাকের হাতে যে হাত দিয়েছে, আল্লাহ তাকে কবুল করে নেয়, এটা সালমান ফারসি জানা ছিল না। এই ঈমানদারেরা, এবার আব্বাজানেরা, মুত্তাকিরা, খবরদার বিশ্বাসে মেলায় বস্তু তর্ক বহুদূর। ঈমানদার যখন হয়েছো, বিশ্বাস রাখো জান্নাতি আল্লাহ বানাবে। ঈমানদার যদি না হয়ে মরো, তোমাদের জন্য ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আমার নবী পাকের হাত মোবারকটা হলো সত্য হাত। আমার রাসূলুল্লাহ হাত মোবারক যে ধরবে নাজাত পাবে, কামিয়াবি হবে। সালমান এটা জানতো না। হযরত সালমান হুজুর আমার রাসূলুল্লাহর হাত মোবারকে হাত দিয়ে বলতে লেগেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সালমান ফারসি বলে নিলেন, এই যুবকেরা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের দরবারে বসে বসে হযরত সালমান জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ঈমান এনে নিয়েছি, আমার কাজ কি এটা আপনি বলে দেন। এ বাবা সালমান, নামাজটা পড়তে হবে। সালমান নামাজের মধ্যে রয়েছে। আমার রাসূলুল্লাহ দয়া নবী আমার নামাজের মধ্যে যখন মগ্ন করে দিল, এই সালমান ফারসি আমার আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের দরবারে গিয়ে বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঈমান আনলাম, জান ঠান্ডা হয়ে গেল, নামাজ পড়লাম, কলিজা ঠান্ডা হচ্ছে, কিন্তু আমার বড় বড় গুনার কথা মনে পড়ছে। শোনো শোনো, আজকের নামাজে পড়ো আবার গুনাহ করো, নামাজও পড়ো আবার হারাম খাও, নামাজও পড়ো আবার জিনাও করো। এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে না, এই রোজা তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। এই যুবকেরা, সামনে রোজার মাস রয়েছে, আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য একটা নিয়ামত, এই রমজান মাসে কেউ ফরজ যদি রোজা রাখে 70টা ফরজের সওয়াব পাবে। আর রমজান মাসে যদি কেউ নফল একটা আমল করে, ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দান করবে। এই যুবকেরা, একটা ফরজ রোজা রাখলে 70টা ফরজের সওয়াব দেবে, একটা নফল লাগলে ফরজ সমতুল্য সওয়াব হবে। তার মানে রোজার মাসেও রোজা রেখে আবার যদি উম্মত গুনাহগারী হয়ে যায়, আবার যদি অন্যায়কারী হয়ে যায়, এই গুনাহ থেকে লক্ষ্য না করে, এই রোজার দিকে লক্ষ্য করে যদি এগিয়ে যেত, আমার আল্লাহ তাকে কবুল করে নিত। এই দুনিয়ার মানুষেরা হযরত সালমান ফারসি হুজুর আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অনেক বড় বড় অন্যায় হয়েছে, আমি অনেক বড় বড় ভুল করেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সমস্ত হবে। আমার নবী পাক জানাতে লেগেছে, এ বাবা সালমান রে, আমি রাসূলুল্লাহ আমার হাত মোবারকে যে হাত দিল, অবশ্যই আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছে। আরেকটু মহব্বতে বলতে আমার রাসূলুল্লাহর হাত মোবারকে যে হাত দিয়েছে।